السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إلى الآخر الآية. فمن رغب عن سنتي فليس مني إلى الآخر الحديث. رواه বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে, আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে যাচাই বাছাই করে, যেই আল্লাহ রাব্বুল আলামিন
আগে আগেই উপস্থিত করলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তার উপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক, সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদেরকে শিক্ষা দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় কুরবানি। কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো দ্বিতীয় ধাপে কি বলেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে কি বলেছেন, কোরআন এবং হাদিস থেকে তত্ত্ব বিবরণ দেব বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, কুরবানি সম্পর্কে বলতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয়বাণী সহিহুল মিশকাত এবং তিরমিজি এবং সহিহুল বুখারীর অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয়। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বললেন, তোমরা কুরবানি করো, কুরবানির পশুকে তোমরা দেখে শুনে কুরবানির পশু কিনবা। এমন সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সাহাবী বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আল্লাহর নবী বললেন, তোমরা মুসান্না ছাড়া কুরবানি করো না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মুসান্না শব্দের অর্থ দাঁত এবং বয়স। মুসান্না শব্দের অর্থ হলো আরবি শব্দ। মুসান্না শব্দের অর্থ দাঁত এবং বয়স। তোমাদের পশুর যেন দাঁত অবশ্যই থাকে। আল্লাহর নবীর সাহাবী হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, তোমাদের পশুর যেন দাঁত থাকে। দাঁত বলতে আপনার দুধের দাঁত পরে ভাতের দাঁত ওঠাকে বলা হয় দাঁত। সম্মানিত উপস্থিতি, ছাগল দাঁতে 1 বছরে, ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে। 1 বছরের নিচে ছাগল কুরবানি দেওয়া হাদিস সম্মত নয়, হাদিস বিরোধী কাজ হবে। আপনার দাঁত ওঠা লাগবে 1 বছর হলে ছাগল দাঁতে, এই কথা হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, তাই আপনার ছাগলের দাঁত পড়ে আবার দাঁত ওঠার নাম হলো কোরবানি করতে বলেছেন ওই ছাগলকে। তাই আমি চেষ্টা করব দাঁত দেখে কোরবানি করা। সম্মানিত উপস্থিতি, 1 বছর ছাগল হলে আপনার 1 বছর পার হওয়া লাগবে, গরু হলে 2 বছর পার হওয়া লাগবে এবং উট হলে 5 বছর পার হওয়া লাগবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তার অমীয় বাণী দ্বারা বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমাকে ছাগলের দাঁত দেখে নিতে হবে। দাঁত যেন তার সঠিক সুন্দর এবং খুদ ব্যতীত খুদ যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী দ্বারা আরো তিনি বলেছেন, তোমরা ছাগল কিনা এবং গরু কিনা এবং মহিষ কিনা, যাই কিনো না কেন, তোমাদের পশু কেনার সময় তোমরা সবকিছু দাঁত এবং তার চোখ কান সবকিছু দেখে তোমরা কিনবা, খুদ যেন না হয়। সম্মানিত উপস্থিতি,
এই সম্পর্কে কোরবানি একটু গুরুত্বপূর্ণ ইবাদত, কোরবানি একটি গুরুত্বপূর্ণ সওয়াবের কাজ। আল্লাহর নবী কোরবানি সম্পর্কে বলতে গিয়ে তার অমীয় বাণীতে তিনি আরো বলেছেন, কোরবানি সম্পর্কে বলতে গিয়ে কোরবানির দিনে সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ হলো কোরবানি করা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসটি ইবনে মাজআতে এসেছে 3123 নম্বর হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তার মানে আপনার সামর্থ্য থাকলে আপনাকে কোরবানি করতেই হবে। হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, আপনার সঠিকভাবে সংসার চলছে, সঠিক সুন্দর করে সংসার আপনার চলছে, এই অবস্থায় যদি আপনার একটি ছাগল কেনার টাকা আপনার কাছে অবশিষ্ট থাকে, তাহলে আপনাকে কোরবানি করতে হবে, আপনার কোরবানি করা বাধ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী দ্বারা বোঝা যায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোরবানি করবা সামর্থ্য থাকলে অবশ্যই। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী সাহাবীকে বললেন, যাও আনাস, তুমি একটি ছাগল কিনে নিয়ে আসো। আনাসকে বলল, আনাস তুমি যাও একটি ছাগল কিনে আনো, ছাগলের যেন শিং সঠিকভাবে শিং যেন সুন্দর হয় এবং ছাগলটি যেন কালো হয়। সম্মানিত উপস্থিতি, আনাসকে আল্লাহর নবী বললেন, আনাস তুমি যাও একটি ছাগল কিনে নিয়ে আসো, ছাগলটা যেন কালো হয়। আল্লাহর নবীর মুখের কথা, ছাগলটা যেন কালো হয়। কালো রঙের ছাগল কোরবানি দিতে আল্লাহর নবী পছন্দ করতেন। তাই আপনি আমি চেষ্টা করব কোরবানি দেওয়ার, কালো রঙের কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী কালো কোরবানি দিতে ইচ্ছুক এবং কালো কোরবানি দিতে পছন্দ করতেন। কালো সাদা, আল্লাহর নবী কালো এবং সাদা কোরবানি দিতে পছন্দ করতেন। সম্মানিত উপস্থিতি, আপনি কালো পাচ্ছেন না, সাদাও পাচ্ছেন না, তাহলে অন্য দেন, কোনো সমস্যা নেই। তবে আপনার আমার চেষ্টা করা উচিত কালো সাদা কোরবানি করা উচিত। আল্লাহর নবী আনাসকে বললেন, যাও আনাস তুমি ছাগল কিনে আনো, তার যেন শিং সুন্দর থাকে এবং দাঁত থাকে এবং তার শরীরে যেন মাংস থাকে, তার শরীর যেন মোটা তাজা হয়। এই কথা আল্লাহর নবী আনাসকে বলে দিল। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো তিনি বলেন, আল্লাহর নবী দুটি ভেড়া কোরবানি দিলেন। দুটি ভেড়া, তার ছিল দুইটি শিং, তার সুন্দর শিং ছিল, তার শরীরে সুন্দর মাংস ছিল, তার শরীর অনেক সুন্দর ছিল, তার শরীর রোগা রোগা ছিল না। আল্লাহর নবী এই কথা, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা, তিনি তার মুখের কথা তিনি এই হাদিস বর্ণনা করেন। সম্মানিত উপস্থিতি, কোরবানি একটি নেকির কাজ। কোরবানির দিনে সবচেয়ে উত্তম কাজ হলো কোরবানি করা। এর চেয়ে বড় কোরবানির দিনে সওয়াবের কাজ হতে পারে না। তাই আপনার আমার অবশ্যই চেষ্টা করা উচিত সামর্থ্য থাকলে কোরবানি করা। সম্মানিত উপস্থিতি, আপনি যদি কোরবানি করেন তাহলে কিয়ামতের দিন এই কোরবানির পশু আপনার পক্ষে কথা বলবে। কোরবানির পশু আপনার পক্ষে কথা বলবে, আপনার পক্ষে কথা বলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারও চলে আসুন আপনার আমার
মাঝে কিছু দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, এই দ্বন্দ্বের মধ্যে, এই ফ্যাসাদের মধ্যে আপনি আমি লিপ্ত আছি। অনেক মানুষ বলে ভাগে কোরবানি দেওয়া যাবে কি, অনেক মানুষ বলে ভাগে কোরবানি দেওয়া যাবে না, অনেক আলেম বলে ভাগে কোরবানি দেওয়া যাবে, অনেক আলেম বলে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমার ক্ষুদ্র মেধা দ্বারা আপনাদের বুঝিয়ে দিতে চাই যে এই ভাগে কোরবানি সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে কি বলেছেন। চলুন হাদিসের দিকে চলে যাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবীর সঙ্গে ছিলাম সফর অবস্থায়। সবাই লক্ষ্য করে মনোযোগ দিয়ে খুতবা শোনার চেষ্টা করবেন, এই দিক ওই দিক তাকানোর চেষ্টা করবেন না এবং ভুল বোঝার চেষ্টা করবেন না। আপনাকে আমি যেটা বলছি সেটা অবশ্যই আপনি শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবীর সঙ্গে ইবনে আব্বাস বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবীর সঙ্গে সফর অবস্থায় ছিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফর অবস্থায় ছিলাম, এই সময় কুরবানি চলে আসলো। কুরবানি আসার সময়, এই কুরবানি আসার পরে আমরা কুরবানিতে অংশগ্রহণ করলাম। উটে অংশগ্রহণ করলো 10 জন, গরুতে অংশগ্রহণ করলো 7 জন। কথাটা ভালো করে বুঝেন, জন আল্লাহর নবীর সাহাবী বলেন আমরা 7 জন অংশগ্রহণ করলাম এবং 10 জন অংশগ্রহণ করলাম। 10 জন বলেছে, 10 পরিবার নয়। 10 পরিবার আলাদা ব্যাপার, 10 জন আলাদা ব্যাপার। আপনার কাছে কি মনে হচ্ছে দরকার হয় আমি আলাদাভাবে আপনাকে আরো বলতে চাই। 10 জন এক কথা আর 10 পরিবার আরেক কথা, দুইটা কিন্তু দুই রকম ব্যাপার। আল্লাহর নবী তার সাহাবী তিনি বলেন, ইবনে আব্বাস, আমরা সফর অবস্থায় 10 জন অংশগ্রহণ করলাম, 10 পরিবার না। এই সময় তারা উটে অংশগ্রহণ করলো 10 জন এবং গরুতে অংশগ্রহণ করলো 7 জন। তার মানে এই সহি মুসলিমে হাদিসটা এসেছে, কিন্তু সহি মুসলিম এবং তিরমিজিতে হাদিসটা এসেছে। এই হাদিস আমরা অমান্য করতে পারি না। যদি অমান্য করি তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিস বিরোধী হয়ে গেলাম, তার উম্মত থেকে আমরা খারেজ হয়ে যাব। তাই আপনাকে আমাকে এই হাদিস বিশ্বাস করতেই হবে। কিন্তু এবার চলে আসুন, আপনার আমার মাঝে কিছু কথা। আমি সফর ছাড়া ভাগে কোরবানি দিতে পারি কি? সম্মানিত উপস্থিতি, আপনি বাসায় আছেন, এই বাসায় থাকা অবস্থায় আপনি চেষ্টা করবেন একটি পরিবারে একটি কোরবানি দেওয়ার। আপনার একটি পরিবারে একটি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, সবচেয়ে উত্তম। এবার আপনার যদি ইচ্ছাই হয় আমি কোরবানি ভাগেই দিব, তাহলে আপনাকে কিছু শর্ত মানতেই হবে। এই শর্ত অনুযায়ী যদি আপনার শর্ত যদি না মিলে তাহলে আপনার কোরবানি মাঠেই মারা যাবে। এই কথা আপনাকে মানতেই হবে, আপনাকে মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আপনি যেই 7 জনে কোরবানি দিচ্ছেন, 7 পরিবারে কোরবানি দিচ্ছেন, আপনি তো 7 জনে দিচ্ছেন না, 7 পরিবারে দিচ্ছেন। এই পৃথিবীতে আমি 7 পরিবারে কোরবানি দিচ্ছি। এখন আপনার 7 পরিবারের মত একরকম, 7 পরিবারের নিয়াত একরকম, 7 পরিবারের মানুষ আপনাদের 5 ওয়াক্ত সালাত আপনাদের জীবনে থাকা লাগবেই লাগবে। এবার চলে আসুন দলিল কোথায়, এই কথা কোথায় লেখা আছে? পবিত্র কোরআন সূরাতুল কাউসার, পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা
আগে সালাত আদায় করো, তারপরে কোরবানি করো। আল্লাহর নবী সূরা কাউসারের, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলল, তোমরা সালাত আদায় করো, তোমার রবের নামে সালাত আদায় করো, তারপরে কোরবানি করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আপনার আমার দিকে তাকাই। এই পৃথিবীতে আপনি আমি কোরবানি করছি, এই পৃথিবীতে আপনি আমি কোরবানি করছি, কিন্তু আপনার আমার মত একরকম না। আপনার মত একরকম, তাদের মত আরেক রকম। আপনার কোরবানি কিন্তু হবে না 7 জনে কোরবানি, আপনি 7 পরিবারে কোরবানি করছেন। 7 পরিবারের কোরবানি আপনার সঙ্গে, আপনার নিয়াতের সঙ্গে মিলতে হবে। আপনি কোরবানি করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনি কোরবানি করছেন আল্লাহকে খুশি করার জন্য। আপনি কোরবানি করছেন সূরাতুল হজ, সূরাতুল হজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত। এই আয়াতকে লক্ষ্য করে, এই আয়াত অনুযায়ী আপনি কোরবানি করার চেষ্টা করছেন, কিন্তু আপনার কোরবানির সঙ্গে আরেকজনের মিল নেই। সে ভেবেই নিয়েছে, আগেই ভেবে নিয়েছে এই 7 পরিবারে কোরবানি করছেন, উনি আগেই ভেবে নিয়েছে যে আমি মাংস খাইতে হবে, বাপের বাড়ি মাংস পাঠাইতে হবে, স্বামীর বাড়ি মাংস পাঠাইতে হবে, এবং তাদেরকে মাংস খাওয়াইতে হবে, এবং মানুষ খারাপ বলবে, ফ্রিজে মাংস রাখতে হবে, এরকম তার আগেই ভেবে নেওয়া সারা। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার মতের সঙ্গে তার মত মিলল না। আপনার আশা ছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু তার আশা ছিল অন্যরকম। আপনার কোরবানি আর কবুল হওয়ার কোনো পথ নেই, আপনাকে এটা মানতেই হবে। যদি আপনি না মানেন, তাহলে আল্লাহর নবীর হাদিসকে অমান্য করলেন, আপনি কিন্তু আল্লাহর নবীর কথা অনুযায়ী তার উম্মত না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাতকে যারা অমান্য করবে সে আমার উম্মত না। সহিহুল বুখারী 5063 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তার মানে আপনাকে কিছু শর্ত মানতে হবে। যদিও আপনি কোরবানি দিতে চাচ্ছেন 7 ভাগে, আপনি 7 পরিবারে কোরবানি দিতে চাচ্ছেন, কিন্তু আপনার 7 পরিবারের মত এক রকম হতে হবে। 7 পরিবারের মানুষ নামাজ পড়ছে কি আপনাকে দেখা জরুরি। যদি 7 পরিবারের মানুষ নামাজ না পড়ে, তাহলে তাদের সঙ্গে আপনি কোরবানি দিয়েন না। আপনাকে অনুরোধ জানালাম, আপনি তাদের সঙ্গে কোরবানি দিবেন না। 7 পরিবারে কোরবানি দিচ্ছেন, তাদের মত যেন একরকম হয়। আল্লাহকে খুশি করার যেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে 7 পরিবারের মানুষ যেন কোরবানি করে। সম্মানিত উপস্থিতি, কোরবানি কিন্তু প্রত্যেক বছরে আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে একটি বছর পরে কোরবানি আসে। সম্মানিত উপস্থিতি, একটি বছর পরে আল্লাহর ওপরে কতটুক আপনার তাকওয়া, কতটুক আল্লাহর উপরে ভরসা, কতটুক আল্লাহকে আপনি খুশি করতে পারেন, এই জন্যে বছরের পরে, একটি বছর পরে আপনার আমার মাঝে কোরবানি আসে। তাই আপনাকে আমাকে এই কোরবানি আপনাকে সহি এবং সঠিকভাবে আল্লাহকে খুশি করে আপনাকে কোরবানি দিতে হবে। আপনার এই চেষ্টা আপনাকে করতেই হবে। সম্মানিত উপস্থিতি, আপনি কোরবানি 7 পরিবারে করলেও আপনাকে এগুলা অবশ্যই দেখতে হবে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কি, এবং তাদের টাকা সঠিক হালাল উপার্জন আছে কি, আপনাকে অবশ্যই দেখতে হবে। আমার কথাই আপনি রাগ করেন না, আপনার কথাই আপনি দুঃখ নিয়েন না, আমার কথাই আপনি কষ্ট নিয়েন না। আপনার দ্বীনী ভাই হিসাবে আপনাকে আমি উপদেশ দিয়ে থাকি, আপনাকে আমি উপদেশ দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এক পরিবারে একটি কোরবানি দেওয়াই উত্তম, এই কথা আপনাকে মানতেই হবে। আল্লাহর নবী তার অমেবানী সহিহুল মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত 3123 নম্বর হাদিস, 3122 নম্বর হাদিস, এই কথা আল্লাহর নবী বলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী একটি ছাগল কোরবানি করলেন, এক পরিবারে একটি ছাগল কোরবানি করলেন।
এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা নবীজির স্ত্রী, তার মুখের কথা। এবার চলে আসুন যেগুলা সফরের ব্যাপারে, এই সফরের ব্যাপারে ওই হাদিসগুলো ছিল, কিন্তু তিনি বাড়িতে আসা অবস্থায় কোনো দিনের জন্যে ভাগে কোরবানি এবং কোরবানিতে ভাগ দিয়েছে, এরকম হাদিস কিন্তু আমরা চোখে দেখতে পাই না। এমন কোন আলেম নাই যে এই হাদিসের কথা বলে যে তারা এই হাদিস অনুবাদ করবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ব্যতীত, সফর অবস্থায় সারা ভাগে কোরবানি করেছেন, 10 জন অংশগ্রহণ করেছেন, 7 জন অংশগ্রহণ করেছেন, এই কথা কিন্তু প্রমাণ হবে না। তাই সম্মানিত উপস্থিতি, আপনি যদিও 7 ভাগে কোরবানি দেন, তাহলে আপনাকে এগুলা অবশ্যই লক্ষ্য করে, অবশ্যই মেনে আপনি কোরবানি করেন, হয়তোবা আপনার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বললেন, তোমাদের রক্ত গোশত মাংস কিছুই কিন্তু আমার কাছে আসবে না। তোমাদের রক্ত, তোমাদের কোরবানির মাংস, তোমাদের কোরবানির রক্ত কিছুই আসবে না। তোমাদের একমাত্র তাকওয়া, একমাত্র তোমাদের নিয়ত আমার কাছে আসবে। আমার কাছে তোমাদের একমাত্র তোমাদের নিয়ত সঠিক আছে কি, এটাই আসবে। তোমাদের যদি সঠিক নিয়ত থাকে, তোমাদের যদি সঠিক তাকওয়া থাকে, তাহলে ওই ছাগল জবাই করার আগে, জবাই করার সঙ্গে সঙ্গে রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কুরবানি কবুল হয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি যেই উপদেশগুলো দিলাম অবশ্যই মেনে নিয়ে জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। কেননা আল্লাহর কথা আপনি যদি মেনে জীবন যাপন করেন, আপনার জীবন কিন্তু অবশ্যই সুখময় হয়ে যাবে। আল্লাহর কথা অনুযায়ী আপনাকে মেনে নিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করে চলো, আমার কথা অনুযায়ী মেনে চলো, অবশ্যই তোমরা সফলকামী হবা, অবশ্যই তোমরা সফল হবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কথা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা কুরবানি কেনার আগে আপনার অবশ্যই এই শর্তগুলো মেনে আপনাকে চলতে হবে। যেরকম ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আমি যখন কুরবানি করব, আমরা কি দেখে কুরবানি করব? তখন আল্লাহর নবীর এই প্রশ্নে বলল, তোমরা কুরবানি করার আগে তোমরা দেখবা তোমাদের টাকা সঠিক হালাল অবস্থায় আছে কি, তোমার টাকা কি সঠিক বৈধ কি, তোমার এগুলা অবশ্যই তোমাকে লক্ষ্য করতে হবে। এবং কুরবানি করার আগে তুমি তোমার পছন্দ অনুযায়ী কুরবানি কিনতে হবে, খুদ ছাড়া কুরবানি কিনতে হবে। আপনার খুদ আলা কুরবানি যদি আপনি কিনেন, তাহলে নবীর হাদিসকে অমান্য করা হবে। সম্মানিত উপস্থিতি, আমি গত জুমায় বলেছিলাম, আপনি কুরবানি কেনার পরে যদি দেখেন খুদ আছে, তাহলে ওই কুরবানি আপনি দিতে পারেন। কিন্তু আপনি কিনেছেন শিং ভাঙা, আপনি কিনেছেন পা ন্যাংরা, আপনি কিনেছেন রোগা, তাহলে কিন্তু আপনার কোরবানি কবুল হওয়ার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহর নবী বারবার বলল, তোমরা কোরবানি দেখে নিবা, তোমার পছন্দ মতন নিবা, তোমরা পছন্দ মতন কোরবানি কিনবা। কিন্তু আপনি কেনার সময় আপনি ন্যাংরা কিনেছেন, কানা কিনেছেন, আপনার কিন্তু অবশ্যই আপনিই দায়ী, আপনার কোরবানি কবুল হওয়ার সুযোগ নেই। তাই আপনাকে কেনার সময় ভালো দেখে নিতে হবে। কেনার পরে যদি খুদ হয়, তাহলে আপনার কোনো সমস্যা নেই, ওই কোরবানি আপনি দিতে পারেন।
সম্মানিত উপস্থিতি, এই আবেদনগুলো করলাম, এই আবেদন অনুযায়ী আপনি আমি কোরবানি দেওয়ার চেষ্টা করব। সামর্থ্য থাকার পরে অবশ্যই আপনি আমি কোরবানি করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, কেননা আল্লাহর নবী তো বললেন, আল্লাহর নবী বললেন, উম্মত তোমরা শুনে নাও, উম্মত তোমরা শুনে নাও, তোমরা যদি সামর্থ্য থাকে, তোমরা সামর্থ্য থাকার পরেও যদি তোমরা কুরবানি না করো, তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। এই হাদিসটি সহিহুল ইবনে মাজআতে এসেছে, 3123 নম্বর হাদিস। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। তাই আপনার সংসার চলাকালীন সময় আপনার যদি কিছু টাকা, ছাগল কেনার মতন টাকা, ভেড়া কেনার মতন টাকা যদি অবশিষ্ট থাকে, আপনি অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে আবেদন দরখাস্ত করি মাওলা, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ সামনে আসছে কোরবানি, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি সমস্ত মানুষকে, সবাইকে কোরবানি সহি সালামতে কোরবানি দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ ঈদুল আজহা পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ ঈদের আনন্দ আমাদেরকে ভোগ করার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ সারাটি জীবন আল্লাহ তোমার ইবাদত করে, সারাটি জীবন যেন এই পৃথিবী থেকে ইবাদত করে বিদায় নিতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ সবাইকে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে কোরবানি দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, সারাটি জীবন তোমার 5 ওয়াক্ত সালাত আদায় করে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক চলার তৌফিক আমাদের দান করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে আবেদন দরখাস্ত করি মাওলা, তুমি ছাড়া কে আমাদের আবেদন দরখাস্ত কবুল করবে মাওলা। তাই তোমার কাছে আবেদন করে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের আবেদনকে কবুলে মঞ্জুর করে নেও আল্লাহ। আর রব্বুল আলামিন সবাইকে সুস্থ অবস্থায় জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। আর রব্বুল আলামিন, আল্লাহ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রব্বুল আলামিন যাদের পিতামাতা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের পিতা মাতার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। আর রব্বুল আলামিন এখানে যায় যে উদ্দেশ্য আসছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সবার উদ্দেশ্যকে আল্লাহ পূর্ণ করে দিও আল্লাহ।
এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আল্লাহ আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।